নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য যে মডেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তায় ছিলেন? কোন নেতৃত্বের চিন্তা তাকে কখনো থামাতে পারেনি, কোন অর্থের প্রলোভন তাকে কখনো থামাতে পারেনি, কখনো আরো আরো দুনিয়ার কিছু তাকে থামাতে পারেনি। সর্বমুহূর্তে তার একটি চিন্তা ছিল, আমি কিভাবে একজন মানুষকে তাওহীদের পথ দেখাবো, কিভাবে একজন মানুষকে আমি জান্নাতের পথ দেখাবো, কিভাবে একজন মানুষকে আমি শিরক থেকে মুক্ত করব, কিভাবে একজন মানুষকে আমি জাহেলি কুসংস্কার থেকে মুক্ত করব। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তা ছিল, যার কারণে কোরআন কারীমের অসংখ্য আয়াত দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হে নবী, যারা ঈমান আনছে না তুমি তাদের পিছনে যেন তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছ, এত হতাশ হওয়ার দরকার নেই। তোমার দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, প্রচার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সকাল সন্ধ্যা রাত দিন মানুষকে নিয়ে তিনি এই চিন্তা করতেন, কিভাবে আমি মানুষকে তাওহীদের পথে নিয়ে আসবো, কিভাবে আমি মানুষকে শিরকের থেকে মুক্ত করব। যার কারণে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে নবুয়ত লাভ করেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত সবচেয়ে যিনি বেশি সওয়াব লাভ করবেন তিনিই হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে যিনি বেশি সওয়াব লাভ করবেন কেমনে? সেই নবুয়ত পাওয়ার পর থেকে তিনি তাওহীদের পথে দাওয়াত দিয়েছেন, নবুয়ত পাওয়ার পর থেকে তিনি মানুষকে শিরক থেকে মুক্ত করেছেন। তার সেই দাওয়াতের ধারাবাহিকতা আজও চলছে। সেই দাওয়াতের কারণে আমরা তাওহীদের পথ পেয়েছি, আলহামদুলিল্লাহ। সেই দাওয়াতের কারণে আমরা শিরক থেকে মুক্ত হওয়ার চিন্তা করি। সেই দাওয়াত এই ধারাবাহিকতা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অতএব কিয়ামত পর্যন্ত যত মানুষ এই পথে চলবে সকলের সমান সওয়াব অটোমেটিক ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে যাবেন। সুসংবাদ আপনার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাআ ইলা হুদা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি আরেকজন মানুষকে হেদায়েতের পথে দাওয়াত দেয়, এই দাওয়াত দিলেন, যতক্ষণ সময় আপনি ব্যয় করলেন এ কারণে তো সওয়াব পাবেনই, উপরন্ত যাকে আপনি দাওয়াত দিলেন ওই ব্যক্তি যখন আপনার দাওয়াত গ্রহণ করে হেদায়েতের পথে আসবে, তার গোটা জীবনে যত ভালো কাজ করবে সবগুলি সমান আল্লাহ আপনাকে সওয়াব দান করবে। আপনি একজন মানুষ, দিন রাত 24 ঘন্টায় আপনার জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, 5 ওয়াক্ত সালাতের আপনি সওয়াব পাবেন। আপনি কি 500 ওয়াক্ত সালাতের সওয়াব কোনোদিন পাবেন? না, পাবেন না। হয়তো বলবেন 50 ওয়াক্ত তো পাবো, রাইট, সেটি 50 ওয়াক্ত পাবেন, যেহেতু 50 ওয়াক্ত আসল ছিল এই কারণে। কিন্তু 500 ওয়াক্ত আপনি কোনোদিন পাবেন না। তবে একটু আগে যে হাদিস আমরা শুনলাম সেই হাদিস বলে দিচ্ছে আপনার পক্ষেও প্রতিদিন 500 ওয়াক্ত সালাতের সওয়াব পাওয়া সম্ভব। কিভাবে? আপনি একজন মানুষ, আল্লাহ আপনাকে 20, 30, 40, 50 বছর হায়াত দিয়েছেন। আপনার বোধ শক্তি হওয়ার পর আপনি যখন নিজে সালাত আদায় করেন, প্রতি বছর আপনার জন্য 2-4 জন মানুষকে নামাজি বানানো কি অসম্ভব? কখনো অসম্ভব নয়। আপনি যদি 25 বছর হায়াত পেয়ে থাকেন, প্রতি বছর যদি 4 জনকে কমপক্ষে আপনি টার্গেট করেন এবং নামাজি বানাতে পারেন, তাহলে 25 আর 25-এ কত? 100। 105-এ কত? 500। তাহলে প্রতিদিন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 500 ব্যক্তির সালাতের সওয়াব দান করবেন। শুধু এটাই নয়, আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন কবরে, আপনার নিজের সালাতটাও বন্ধ হয়ে গেছে, কিন্তু যাদেরকে আপনি নামাজি বানিয়েছেন তারা এখনো বেঁচে আছে, প্রতিদিন সালাত আদায় করছে। তাদের প্রতিদিনের সমান সালাতের সমান সওয়াব আল্লাহ আপনার কবরে পৌঁছিয়ে দিচ্ছেন। তাই সওয়াব অর্জনের এবং নিজেকে সঠিক পথে অটল রাখার সবচেয়ে বড় মাধ্যম হলো দাওয়া ইলাল্লাহ, এই দাওয়াতি কাজ। আজকে সেই দাওয়াতি কাজেরই প্রোগ্রাম জমিয়তে আহলে হাদিস আপনাদের জন্য গ্রহণ করেছে। তাই এই প্রোগ্রামে আমি সবাইকে উদ্বুদ্ধ করব
ঠিক একইভাবে আরেকটু ভাবুন, আপনার এই বন্ধু, আপনার এই সহকর্মী, হয় ব্যবসা বাণিজ্যে অথবা অফিসে অথবা কোনো জায়গায় খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, আপনি আহলুল হাদিস, তাওহীদের কথা চিন্তা করেন, আপনার আকীদা সুন্দর, আপনি শিরক থেকে মুক্ত, বেদাত থেকে মুক্ত, ইসলামের ইবাদতের নামে কুসংস্কার থেকে মুক্ত, কিন্তু আপনার বন্ধু, ঘনিষ্ঠ মানুষ, সুসম্পর্ক রয়েছে, কিন্তু সেই ব্যক্তিটা তো এখনো আপনার মতো পরিষ্কার হতে পারেনি। আপনার কি দায়িত্ব নয় ওই ব্যক্তিটাকে সুন্দরভাবে, ভদ্রভাবে, কাউকে দাওয়াত দিতে গেলেই আমাদের মাঝে কিছু ব্যক্তির স্বভাব রয়েছে, খুব কটাক্ষ করে আক্রমণ করার চেষ্টা করি, হানাফি বলেই, ভিন্ন বলেই আপনি তাকে কেন আক্রমণ করবেন? আপনি আক্রমণ করলে কি সে আপনার কাছে আসবে না দূরে সরে যাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব তো আক্রমণ করা ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে সুসংবাদ দিয়ে কাছে নিয়ে আসো, মানুষকে দূরে সরাই দিও না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে দাও, কঠিন করে দিও না। এটাই ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আপনার বন্ধুর সাথে, আপনার সহকর্মীর সাথে, যেই সহকর্মী হোক না কেন, যদি সত্যি আপনি তাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনার ভালো আকীদাটা তাকে দেবেন, এটাই হলো দরকার কাজ আপনার। আপনি যদি সত্যি তাকে ভালোবেসে থাকেন, তাহলে আপনি যে আকীদা আমলকে ভালো হিসেবে গ্রহণ করেছেন সেটাও তার ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, এটাই হলো সত্যিকারী ভালোবাসা। আপনি যখন ওই ব্যক্তিকে সুন্দরভাবে, ভদ্রভাবে, মার্জিতভাবে, অস্থির হওয়ার কিছুই নেই, আপনি চেষ্টা করবেন 1 দিন, 2 দিন, 10 দিন হোক, 1 মাস হোক, 1 বছর, আর আল্লাহর সাহায্য চাইবেন। হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিন তাকে কবুল করলে সেও আপনার আকীদায় এসে যাবে ইনশাআল্লাহ। ফলাফলটা কি দাঁড়াবে? ওই ব্যক্তি, এই ধরনের যাদেরকে আপনি তাওহীদের পথে, সুন্নাহর পথে, সঠিক আকীদার পথে, সঠিক আমলের পথে দাওয়াত দিয়ে নিয়ে আসার চেষ্টা করেছেন, ওই ব্যক্তিরা তাওহীদের পথে আসার কারণে তার গোটা জীবনে যত সওয়াব অর্জন করবে, সুন্নাহর পথে আসার কারণে যত সওয়াব অর্জন করবে, সবগুলির সমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করবেন। শুধু এতটুকুই নয়, হতে পারে দেখবেন, এটি বাস্তব জিনিস, আমরা যারা জন্মগতভাবে আহলুল হাদিস, আমরা এর মর্যাদা অতটা বুঝি না, ঠিক কিনা? আর যে বহু ত্যাগ স্বীকার করে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য লাভ করেছে, সে এটার গুরুত্ব আমাদের চেয়ে অনেক বেশি বুঝে, যার কারণে আমরা ঘুমিয়ে আছি, অলসের মতো বসে আছি, আর একজন নতুন মানুষ যে এই পথে আসে, এই আকীদা, দেখবেন সে অস্থির হয়ে যায়, আরো মানুষকে কিভাবে দাওয়াত দিবে, আরো কিভাবে বেশি নিয়ে আসবে, এই চিন্তায় সে ব্যস্ত থাকে। তাই আপনি যখন একজন মানুষকে নিয়ে আসতে পারলেন, এর সওয়াবটা আপনি পাবেন। তার মাধ্যমে যদি আরো 10 জন মানুষ এই পথে আসে, এই 11 জনের সমান সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, ওই দাওয়াত এখনো ছড়িয়ে চলছে, ওই দাওয়াত যত বিস্তার লাভ করবে, সবার সমান সওয়াব আল্লাহ আপনাকে কবরে দান করবেন। সম্মানিত সমবেত দ্বীনি ভাই সকল, আসুন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এই আহ্বানে জানায়, শুধু নিজেরা আহলে হাদিস হয়ে থাকবো তা নয়, গোটা বাংলা মানুষকে আহলে হাদিস বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। হতে পারে আপনি বেড়াইতে বসে আছেন, কিন্তু আপনি যদি চেষ্টা করেন আর আল্লাহর কাছে যদি সাহায্য চান, আপনার মতো মানুষ দিয়ে এই বেড়াই থেকে হলেও গোটা বাংলায় আপনার দাওয়াত ছড়িয়ে যেতে পারে ইনশাআল্লাহ। এখন অনলাইনের যুগ, অনলাইনের জগতে সব ছড়িয়ে যাচ্ছে, আপনি ছোট্ট একটা কথা অনলাইনে লিখে দিলেও ছড়িয়ে যাবে। হতে পারে কার হৃদয়ে সেই কথাটা স্থান লাভ করবে আপনি জানেনই না, আপনি বুঝেনি, বুঝতেই পারেননি, টেরই পাননি। সুতরাং আমরা চেষ্টা করব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকারী অনুসারী হিসাবে আমাদের দায়িত্ব, কর্তব্য হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন অস্থির হয়ে থাকতেন, কিভাবে মানুষকে তাওহীদের পথে নিয়ে আসবেন, কিভাবে মানুষকে শিরক থেকে মুক্ত করবেন, কিভাবে মানুষকে কুসংস্কার থেকে মুক্ত করবেন, কিভাবে মানুষকে ইসলামের পথে নিয়ে আসবেন, যেমন তিনি অস্থির হয়ে থাকতেন, সব সময় এটা নিয়ে চিন্তা করতেন, রাত দিন সব সময় এটাই ভাবনা ছিল। আমাদের যদি আজকে সেইটাই হয়, করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দ্বারা গোটা বাংলার বুকে এই তাওহীদের দাওয়াত পৌঁছে যাবে ইনশাআল্লাহ।